আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, 46তম বিসিএস এর শেষ 15 দিনে পুরো সিলেবাস রিভিশন প্ল্যানের আজকে আমাদের সপ্তম দিন। অন্যান্য দিনের ন্যায় আজকেও 6টি সাবজেক্টকে টার্গেট করে মোট 10 থেকে 12 মার্কস আমরা পড়ার চেষ্টা করব। প্রথমেই রয়েছে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য থেকে আমরা আজকে কয়েকটা টপিক পড়ব, যে টপিকগুলো থেকে প্রায় প্রতি বছরই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় গড়ে 2টা 3টা বা 4টা প্রশ্ন আসে। উক্তি, চরিত্র এবং উপজীব্য বিষয়, এই টপিকগুলো থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়। কখনো কখনো দেখা যায় একটা টপিক মিসিং হলে আরেকটা টপিক থেকে বেশি প্রশ্ন দিয়ে বসে। তাই এই টপিকগুলো ভালোভাবে সমাধান করে গেলে আমরা এখান থেকে 2টা 3টা বা 4টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। অনেকের বইয়ে উপজীব্য বিষয় এটা এই টপিকটা নাই, এটা আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। 2 নাম্বার বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আজকে আমরা যে টপিক দুটি পড়ব, এর একটি হচ্ছে ভাষা ধ্বনি বর্ণ। প্রায় প্রতি বছরই এই টপিকটা থেকে একটা বা দুইটার মতন প্রশ্ন আসতে দেখা যায়। এবং এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ধ্বনি পরিবর্তন। প্রায় এই টপিকটা থেকে একটার মতন প্রশ্ন আসতে দেখা যায়। এই দুইটা টপিক ভালোভাবে পড়লে আমরা এখান থেকে বিসিএস প্রিলিতে একটা বা দুইটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। 3 নম্বরে রয়েছে ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্যের আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড, রেনেসা পিরিয়ড, এই পিরিয়ডটাকে ভালোভাবে পড়ব। রেনেসা পিরিয়ড থেকে প্রায় প্রতি বছরই বিসিএস প্রিলিতে 2টা 3টা বা 4টার মতন প্রশ্ন আসতে দেখা যায়। বিশেষত আপনারা দেখবেন এখানে উইলিয়াম শেক্সপিয়ার থেকেই প্রতি বছর একটা বা দুইটা প্রশ্ন পরীক্ষায় চলে আসে। 4 নাম্বার হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার থেকে আজকে আমরা যে টপিকগুলো পড়ব, এর মধ্যে রয়েছে ভার্ব, জিরান্ড, পার্টিসিপল, অ্যাডভার্ব। সরাসরি ভার্ব এবং অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে, এগুলো বিভিন্ন ইংলিশের গ্রামাটিক্যাল পার্টগুলো পড়তে গেলে আমাদের কাজে আসে। সরাসরি পরীক্ষায় মাঝে মাঝে একটা বা দুইটা প্রশ্ন আসে। তবে জিরান্ড এবং পার্টিসিপল যে টপিকটা আছে, এইখান থেকে বিসিএস প্রিলিতে প্রশ্ন মিসিং হয় না বললেই চলে। প্রতি বছর জিরান্ড অথবা পার্টিসিপল থেকে একটা প্রশ্ন বিসিএস প্রিলিতে আসতে দেখা যায়। 5 নম্বরে রয়েছে গাণিতিক যুক্তি বা গণিত। গণিত থেকে আজকে আমরা জ্যামিতি এই টপিকটা ভালোভাবে পড়ব। জ্যামিতির মধ্যে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত জাতীয় বা পরিমিতির যে অংশগুলো আছে, এটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে দেখা যাচ্ছে এইখান থেকে আমরা বিসিএস প্রিলিতে 2টা 3টা বা এরও বেশি প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। 6 নম্বরে রয়েছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা থেকে আজকে আমরা 2টা টপিক পড়ব। একটি হচ্ছে কাউন্টিং ফিগার, একটি হচ্ছে যান্ত্রিক দক্ষতা। তো কাউন্টিং ফিগার যে টপিকটা আছে, এটার জন্য আমি বরাবরই বলে আসি, আমরা বিভিন্ন নিয়ম শিখলেও হাতে গোনা 20টা 25টার মতন চিত্র, যেগুলো হয়তো বা বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে, পারলে এই চিত্রগুলো দেখে দেখে মানে কতগুলো ত্রিভুজ, কতগুলো চতুর্ভুজ, এগুলো একটু মনে রাখার বা মুখস্থ রাখার চেষ্টা করতে পারেন। অনেক সময় সরাসরি পরীক্ষায় ওইভাবেই প্রশ্ন দিয়ে বসে। আরেকটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা। এখান থেকে বেসিক কিছু অংশ দেখে নিয়ে বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেটা ব্যাখ্যা সহকারে সমাধান করতে পারেন। তাহলে এই 2টা টপিক পড়লে আপনি এখান থেকে একটা বা দুইটার মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। এটাই ছিল আমাদের সপ্তম দিনের আয়োজন। নেক্সট দিনের আয়োজন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।